হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হলো অতিথি আপ্যায়নের জন্য আমরা কি করি। প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমি একটি হাঁস পরিষ্কার করে হাঁস কাটাকাটি করা শুরু করে দিয়েছি। অন্যদিকে আপনাদের ভাইয়া পুকুরে জাল পাতা আছে, সেখান থেকে মাছ ঝাড়তে নেমে পড়েছে। দেখুন, মাশাআল্লাহ, মনে হচ্ছে অনেকগুলোই মাছ পেয়েছে। তবে যাই হোক, আজকের অতিথি আপ্যায়ন হবে পুকুরের মাছ দিয়ে। মাছগুলো ঝাড়া শেষ, সে আবারও জালগুলো ভালোভাবে সুন্দর করে বেঁধে রাখছে। সে মাছগুলো পাড়ে দিতে আসছিল, তখন আমি মাছগুলো আনতে গিয়ে দেখি একটি গাছের গোড়ায় সুন্দর একটি বাচ্চা পাখি। তবে এই পাখিটার নাম জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়েন। এবার আবারও মাছ কাটাকাটি শুরু করে দিলাম। তবে কি মাছ পেয়েছে একবারে আপনাদের ভিডিওতে দেখাতে পারিনি। অন্যদিকে চিংড়ি মাছ রান্না হচ্ছে, দেখুন পুকুরের চিংড়ি, আবার এদিকে গরুর মাংস, সমস্ত কিছু রান্নার আয়োজন করা হচ্ছে। এছাড়া পিঠার ব্যবস্থা আছে, 3-4 রকমের পিঠাও বানানো হচ্ছে। এটাকে আমরা তিলের পিঠা বা কুলসি পিঠা বলে থাকি। অন্যদিকে এটাকে ফুল পিঠা বা পাতা পিঠাও বলি। দেখুন এই পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়, তবে ভেজে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। এছাড়াও আমাদের এখানে আরও ভাপা পিঠাও বানানো হচ্ছে অতিথি আপ্যায়নে। দেখুন ভাপা পিঠা বানানোর কিছু হালকা প্রসেস। চলুন দেখি পিঠাগুলো কেমন হয়েছে। বাহ, পিঠাগুলো তো অনেক সুন্দর দেখাচ্ছে। তবে চলুন ভেঙে দেখা যাক পিঠাগুলোর ভিতরে কেমন হয়েছে। ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করেন, গুড় দিয়ে পিঠা বানানো নিশ্চয়ই অনেক মজার হবে। এছাড়া এখন বছরের প্রথম পাকা কাঁঠাল খাওয়া হচ্ছে। দেখুন কাঁঠালটা কত রসালো আর কত সুন্দর দেখাচ্ছে। কে এই বছরের প্রথম পাকা কাঁঠাল খেয়েছেন কমেন্টে জানিয়েন। এছাড়া এক ঝুড়ি আম নিয়েছি, এর মধ্যে থেকে কাঁচা আম এবং পাকা আম কাটবো। কাঁচা আম কাটা শেষ, এখন পাকা আম কাটা শুরু করেছি। দেখুন আমগুলো কত সুন্দর দেখাচ্ছে। এটা কাঁচা আম এবং এটা পাকা আম। পাকা আমটা কত রসালো আর সুস্বাদু এবং মিষ্টি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।